ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আমরা আবার একটি নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো রোজকার মতো চলে এলাম তোমাদের কাছে একটি সুন্দর গল্প নিয়ে। দেখো, গল্পটা টাকা পয়সা থাকার চেয়ে একটা বড় মন থাকা বেশি সৌভাগ্যের। আজকের গল্পে তোমরা এটাই দেখতে পাবে। তো তোমাদের গল্পটা শুনে সত্যিই ভালো লাগবে। তো দেখো, আজকে জামাইয়ের মনটা কত সুন্দর, কত ভালো। তো দেখো, জামাই ষষ্ঠীর আগের দিন অনেক রাতের ট্রেনে বাড়ি ফিরল বকুল। শহরে বাবুর বাড়িতে কাজ করে। স্টেশনেই রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল বকুলের জামাই কানাই। বলল, মা, এত দেরি হলো আজ? বকুল বলল, জামাই ষষ্ঠীতে বৌদিদের বাড়ি এলাহি আয়োজন। দাদাবাবু বৌদির 2 মেয়ে জামাই আসবে কাল। আজ থেকেই প্রস্তুতি নিচ্ছে সব। এক গাদা কাটাকুটি করে রেখে এলাম, কাল আবার ভোর ভোর যেতে হবে। রিক্সা চালিয়ে অলিগলি পেরিয়ে বকুলকে ঘরের সামনে নামিয়ে দিয়ে কানাই বলল, রুটি তরকারি পাঠিয়েছে তোমার মেয়ে, খেয়ে ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, কাল ভোরে এসে তোমাকে স্টেশনে পৌঁছে দেবক্ষণ। বকুল বলল, না বাবা, এত ভোরে তোমাকে আর আসতে হবে না। এ পাড়ার অনেকেই তো ভোরের ট্রেনে কাজে যায়, একসাথে গল্প করতে করতে চলে যাব। আচ্ছা মা, তাহলে আসার সময় ফোন করো, আমি নিতে যাব তোমায়। বকুল হাত পা মুখ ধুয়ে খেয়ে নিজের এক কামরার ভাড়ার ঘরে শুয়ে শুয়ে ভাবছে, একটা মাত্র জামাই ওর, তাও এই দিনটাতে ছুটি পেল না। মামরা জামাই একটু ভালো মন্দ খেতে খুব ভালোবাসে। বকুল মনে মনে ঠিক করেছে জামাই ষষ্ঠীর পরের দিন ভালো করে রেঁধে খাওয়াবে কানাইকে। ভোরের ট্রেনে সবাই বলে উঠল, কি গো বকুলদি, আজ ভোরের ট্রেনে? তুমি তো এত তাড়াতাড়ি যাও না। বকুল বলল, জামাই ষষ্ঠীর জন্য বৌদি আজ তাড়াতাড়ি যেতে বলেছে। একজন বলল, তা তুমি জামাই ষষ্ঠী করবে না? বকুল বলল, ছুটি তো পাইনি ভাই, ফিরে করব। ফিসফিস করে অনেকেই খোঁটা দিয়ে নানা কথা বলল। কেউ বলল, রিক্সাওয়ালা জামাইয়ের আবার কিসের জামাই ষষ্ঠী করবে। কেউ বলল, মেয়ে তো পালিয়ে বিয়ে করেছে, সে নিয়ে যা কেচ্ছা। বকুলের মনটা খারাপ হয়ে গেল। সত্যি কানাইকে সে প্রথমে জামাই বলে কিছুতেই মেনে নিতে পারেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর শহরে কাজ করা গোপালের সাথে বকুল মেয়ের বিয়ে পাকা করে ফেলেছিল। কিন্তু বাদ সেধেছিল মেয়ে নিজেই। মায়ের পায়ে ধরে কেঁদে বলেছিল কানাইকে সে ভালোবাসে, তাকে সে বিয়ে করতে চায়। নিজে লেখাপড়া জানা মেয়ের সাথে একজন রিক্সা চালকের সাথে বিয়ে দিতে চাননি বকুল। সে মেয়েকে সাফ জানিয়ে দেয় ভালো টাকা মাইনে পাওয়া গোপালকেই বিয়ে করতে হবে টগরকে। কিন্তু মেয়ে টগর মায়ের সিদ্ধান্ত মানতে না পেরে পালিয়ে বিয়ে করে কানাইকে। এ বিয়েতে খুব দুঃখ পায় বকুল। বাপহারা মেয়েটাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল সে। কানাই এসে বকুলের কাছে ক্ষমাও চেয়েছিল, কিন্তু বকুল মেয়েকে চিৎকার করে বলেছিল, বাপ গরিব ছিল, এখন তুই ওই গরিবের ঘরেই পচে মর। তাই কয়েক মাস পর বকুল অসুস্থ হলে কানাই যখন নাওয়া খাওয়া ছেড়ে হাসপাতাল বাড়ি করে শাশুড়িকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে, তখন বকুল বোঝে তার মেয়ে মানুষ চিনতে ভুল করেনি। টগর বিয়ের পরেও কলেজে পড়ে। কানাই নিজে রিকশায় করে বউকে কলেজে পৌঁছে দিয়ে আসে। পাড়ার লোক বাচ্চা নেওয়ার কথা বললে কানাই বলে, টগরে লেখাপড়া শেষ হোক, তারপর চিন্তা ভাবনা করব। অথচ বকুল দেখতে পায় যে গোপালের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছিল তার বউ অন্তঃসত্ত্বা অবস্থায় শহরে বকুলদের সাথে কাজে যায়। প্রায়ই কাঁদে আর বলে, নেশা করে গোপাল সব টাকা উড়িয়ে দিয়েছে, বউয়ের মাইনেটা দিয়ে অবধি মদ কেনে সে। শিউরে ওঠে বকুল। আজ ওর কথা শুনলে ওর মেয়ের অবস্থা ঠিক এই মেয়েটার মতোই হতো। অথচ গরিব হলেও সুখে আছে তার মেয়ে, স্বাচ্ছন্দ্য না থাকলেও তার জীবনে শান্তি আছে। বকুল মনে মনে ভাবে, সবসময় ছেলেমেয়েরা নিজেদের জীবন নিয়ে ভুল সিদ্ধান্ত নেয় আর বাবা মা সঠিক সিদ্ধান্ত নেয়, এটা ভাবা কখনোই উচিত নয়।
সন্তানদের সিদ্ধান্তেরও গুরুত্ব দেওয়া উচিত। আরে বকুলদি, তোমার স্টেশন চলে এসেছে গো। ধড়মড়িয়ে উঠল বকুল। ট্রেন ছাড়ার একটু আগেই নামলো ট্রেন থেকে। ভাবনার সাগরে একেবারে ডুবে গিয়েছিল সে। আর একটু হলেই পরের স্টেশনে চলে যেত। স্বপ্না বৌদির বাড়ি দীর্ঘ 8 বছর কাজ করছে বকুল। খুবই স্নেহ করে ওকে বৌদি। তাই কানাই বারবার কাজ ছেড়ে দেওয়ার কথা বললে বকুল বলে, যতদিন দাদাবাবু বৌদি আছে কাজ করি, তারপর ছেড়ে দেব। তাছাড়া কাজ করলে তাও 2 টাকা হাতে আসে। একটার পর একটা রান্নার কাজে লেগে পড়ল বকুল। কত রকমের ভাজাভুজি, ভেটকি পাতুরি, সর্ষে ইলিশ, মালাইকারি, চিকেন কারি, মটন কষা, আরও কত রকম পদ। বৌদি ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার পদ্ধতি বলে দিচ্ছে বকুলকে। বকুল বলছে, বৌদি শরীর খারাপ তোমার, ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি করে নিচ্ছি। স্বপ্না বৌদি বারবার বলছে, তা হয় না, আমার মেয়ে জামাইরা এতদিন পর আসছে বলে কথা। স্বপ্না বৌদি বকুল দুজনেই না খেয়ে আছে, ষষ্ঠীর উপোস। বকুল বলল, কত দূর দিদিমণিরা? স্বপ্না বৌদি বলল, ফোনই ধরে না ওরা। বকুল জানে স্বপ্না বৌদির মেয়েরা বাবা মায়ের ফোন ধরার সময় পায় না, এত ব্যস্ত। অসুস্থ মানুষটা যে এত সময় না খেয়ে আছে সে খেয়াল নেই মেয়েদের। হঠাৎ ঝমঝমিয়ে বেজে উঠল বকুলের ফোন। অপর প্রান্ত থেকে শোনা গেল কানাইয়ের গলা। মা, উপোস করে থাকবে না কিন্তু, তোমার শরীর ভালো থাকে না, এখনই মিষ্টি শরবত কিছু খেয়ে নাও। স্বপ্না বৌদি দীর্ঘশ্বাস ফেলে বলল, ধন্যী মেয়ে তুই বকুল, ভাগ্য করে জামাই পেয়েছিস। স্বপ্না বৌদির মেয়েরা একরাশ বিরক্তি নিয়ে ঘরে ঢুকলো। মা, ঘরগুলোতে এখনো এসে নেই, আমাদের খুব কষ্ট হয়, এই জন্য আসতে ইচ্ছা হয় না। বসেই তারা মশগুল হয়ে পড়ল নিজেদের ফোন নিয়ে। মা খেয়েছে কিনা এটার কথা কারোর মনে পড়ল না। বকুল বলল, বৌদি তাড়াতাড়ি ফোঁটা দিয়ে একটু শরবত খেয়ে ওষুধ খাও। বকুল স্বপ্না বৌদির মেয়ে জামাইদের খাবার থালা সুন্দর করে সাজিয়ে দিল। এক জামাই বলল, তোমরা কেন এত আনহেলদি খাবার বানাও বলো দেখি, আমরা এসব খাই না। স্বপ্না বৌদি অপরাধীর মতো মুখ করে বলল, বাবা একদিন খাও না হয় এসব, কাল থেকে এত কষ্ট করে আয়োজন করা। অথচ মেয়ে জামাই কাউকে ভক্তি করে খেতে দেখলো না বকুল। মনে হলো খেতে হয় তাই খাচ্ছে। বকুলের মনটা ভারী খারাপ হয়ে গেল এসব দেখে। ছোট একটা দোকান থেকে কানাইয়ের জন্য একটা প্যান্ট আর একটা জামা কিনে ট্রেনে চেপে বসলো বকুল। তখন সন্ধে হয়। ট্রেন থেকে নেমে বকুল দেখলো কানাই দাঁড়িয়ে আছে। বলল, চলো মা। কানাইয়ের বাড়ি গিয়ে বকুল দেখলো মেয়ে ফল দিয়ে ষষ্ঠীর থালা সাজিয়ে রেখেছে। বকুল কানাইয়ের দেওয়া শাড়ি পরে ষষ্ঠীর ফোঁটা দিয়ে আশীর্বাদ করলো জামাইকে। টগর ডাল, ভাজা আর মাছের ঝোল দিয়ে খেতে দিল ওদের দুজনকে। কানাই বলল, মা কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার চোখটা দেখিয়ে আনবো। আর দুপুরে তুমি ঝাল ঝাল মুরগির মাংস রান্না করবে, তোমার হাতে রান্নার তুলনা হয় না। কটা দিন যাক, তোমাকে আমাদের কাছে নিয়ে চলে আসবো। ঘরটা তৈরি হোক, আর তোমাকে ভাড়ার ঘরে থাকতে হবে না। সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি সাথে থাকলে আমার ঘর আলো হয়ে থাকবে মা। বকুল মনে মনে ভাবে আজ জামাই ষষ্ঠীতে কতটা তফাৎ মানুষের ভাবনায় দেখলো সে। টাকা পয়সা থাকার চেয়ে একটা বড় মন থাকা বেশি সৌভাগ্যের। পরের দিন চোখ দেখিয়ে মাংস রেঁধে স্বপ্না বৌদির বাড়ি বিকেলে কাজে গেছে বকুল। বকুলের রান্না মেয়ে জামাই আনন্দ করে খেয়েছে। স্বপ্না বৌদির বাড়ি পৌঁছে দেখলো সে বাড়িতে লাউডস্পিকারে মিউজিক বাজছে, মদের গ্লাস হাতে মেয়ে জামাইরা আনন্দে মেতেছে। বৃদ্ধ বাবা মা একটা ঘরে জানালার দিকে তাকিয়ে বসে আছে। স্বপ্না বৌদি বলল, তোর দাদাবাবুর জন্য আর আমার জন্য কটা রুটি বানিয়ে বাড়ি যা বকুল, মেয়ে জামাইরা বাইরে থেকে খাবার অর্ডার করে এনে খাবে। আজ বকুল মেয়ের বাড়ি গিয়ে দেখলো লুচি বেলছে টগর আর ভাজছে কানাই। বকুল যেতেই কানাই বলল, হাত মুখ ধুয়ে বসে পড়ো মা, আজ আমরা খাবো গরম গরম লুচি আর তোমার হাতের মাংস। আর একটা জিনিস আছে, কি বলো তো? স্প্রাইট এনেছি ঠান্ডা ঠান্ডা, কাগজে মুড়ে রেখেছি, আজকের খাওয়াটা পুরো জমে যাবে।
বকুল খাবার খাচ্ছে আর ভাবছে, অর্থ কখনো শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। শ্রেষ্ঠ সম্পদ তো মানুষের অন্তর। কানাই খেতে খেতে বলে চলেছে, বুঝলি মা, রাজমিস্ত্রি লেবারের কাজ করে 3,000 টাকা পেয়েছি। আমরা 3জন এবার পুরীতে ঘুরতে যাব। জগন্নাথ দেবকে দর্শন করার স্বাদ ছিল না তোমার মা? এবার ঠিক পূরণ হবে।